বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন নাটক আইসিসির। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতের চেন্নাই ও তিরুবন্তপুরমে ম্যাচের পরিকল্পনা। খবর ক্রিকবাজের। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের। ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে মন্তব্য সঠিক নয় বলে দাবি। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু। আপনি ইট মারলে তো পাটকেল খাইতে হবে। আজ শেষ হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে লড়ছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় জয়ে ফেরার লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। সমালোচনার পরও বিপিএল স্বচ্ছ রাখতে ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত ইতিবাচক বললেন কোচ মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামের সাফল্যে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। এবং জেদ্দায় বছরের প্রথম এল ক্লাসিকোতে 5 গোলের রোমাঞ্চকর লড়াই। রাফিনিয়া ম্যাজিকে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জয় বার্সেলোনার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন নাটক আইসিসির। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতেরই 2 ভেন্যু চেন্নাই ও তিরুবন্তপুরমে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই দাবি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে কয়েকদিন ধরেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো খবর আসে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আবার পরক্ষণেই শোনা যায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি নাকি আমলে নিচ্ছে তারা। তাই চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বিসিবি অপেক্ষায় চিঠির জবাবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আগেই জানিয়েছেন সোম মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে ফাইনাল ডিসিশন পাবেন। যদি শর্ত মানা না হয় তবে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ। কিন্তু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সবশেষ খবরে আশাব্যঞ্জক কিছু নেই। তাদের দাবি শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের চাওয়া উপেক্ষা করে ভারতেরই 2 ভেন্যু চেন্নাই ও তিরুবন্তপুরমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। মূলত বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের ভেন্যু ছিল কলকাতা ও মুম্বাই। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও বন্ধ ঘোষণা করা হয়। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে আইসিসিকে একাধিক মেইল দিয়েছে বিসিবি। এর মাঝেই ক্রিকবাজের এমন খবর আরও ঘোলাটে করল পরিস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা করলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। নাজমুল ইসলামের পুত্র তাকে ভারতীয় দালাল আখ্যা না দিলেও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো এবং আইসিসি থেকে আয়ের বিষয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। এদিকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন আসিফ আকবর। এটা বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য। একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের ক্ষোভ। সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে, সেখানে বিসিবির ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই। আপনি ইট মারলে তো পাটকেল খাইতে হবে, ওটাই হচ্ছে, আর কিছু না। আপনি যদি আমরা 25 জন ডিরেক্টর আছি, আরেকজন 26 নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব, এই বোর্ড অবৈধ, এ বোর্ড আমি মানি না, কিন্তু এই বোর্ডের সাথে ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি। শোকজের যে ব্যাপারটা, সেরকম কোনো শোকজ করা হয়নি। কারণ এই যে শোকজটা করবেন আপনি, কে এটা পাঠিয়েছে, কোয়াব, যিনি এফেক্টেড, যাকে বলা হয়েছে, তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমরা পাইনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি। সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেট
কে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে। যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন। মন্তব্যটা আমি দেখেছি, ইন্ডিয়াতে অনেক কিছু ভেবে চিন্তা করা যাওয়া উচিত। এই চিন্তাটা এক ধরনের, আমি বলবো যে এটা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের সাথে এই মানসিকতা যায় না। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে, এবং তার পরবর্তী রিয়াকশনগুলি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে এটা বাংলাদেশ স্বার্থের ভাবে কথা হয় নাই, বাংলাদেশ স্বার্থের জন্য বাংলাদেশ সমানের দিকে বিবেচনা করে কথাটা বলা হয় নাই, অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু, যেটা আমাদের সাথে এখন যায় না। দু একদিনের মধ্যেই আইসিসির চিঠির জবাবের আশায় বিসিবি। এর মাঝে গুঞ্জন বাংলাদেশের ম্যাচ আয়োজনে নাকি আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক। এটা আসলে ভেন্যু তো বিশ্বকাপের দুইটা, ইন্ডিয়া শ্রীলঙ্কা। পাকিস্তানের মাঝে মধ্যে তারা একটা বেশি উৎসাহী হয়ে যায়। হ্যাঁ, এটাতে আমরাও নিচ্ছি না, কারণ অথেন্টিক কোনো খবর আমার কাছে নাই। মানে আমি যে ইন্ডিয়া যাবো তার মানে পাকিস্তান যাবো, এটা কিন্তু ঠিক না। তবে ভারতে না খেলার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। সবশেষ টানা 2 ম্যাচে হেরে অস্বস্তিতে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এতে পয়েন্ট টেবিলের তলানির দিকে ঢাকা। 7 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। তবে প্লে অফ নিশ্চিত করতে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ মোহাম্মদ মিঠুনের দলের জন্য। তাই কষ্টসাধ্য হলেও তারকায় ঠাসা রাজশাহীকে হারাতে চাইবে ঢাকা। এদিকে রংপুরকে হারিয়ে অনেকটাই উজ্জীবিত রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রয়েছেন দুর্দান্ত ছন্দে। রংপুরের বিপক্ষে 76 রানের ইনিংসটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে শান্তকে। বোলিংয়ে গতি দিয়ে ঝড় তুলছেন তানজিম সাকিব ও রিপন মণ্ডল। ব্যাটে বলে সেই ছন্দ ঢাকার বিপক্ষে ধরে রাখতে চাইবে ওয়ারিয়র্স। এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। টেবিলের টপে থাকা দলটাকে দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। তবে সব কৃতিত্ব তিনি দিলেন দলের ক্রিকেটারদেরই। এছাড়া এই আসরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজির অভিযোগ থাকলেও বিপিএলকে স্বচ্ছ রাখতে এই প্রক্রিয়ার পক্ষেই বাবুল। আসরের ঠিক আগ মুহূর্তে নানা নেতিবাচক আলোচনা। অর্থের অভাবে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গেল থেকে বিসিবির হাতে প্রথম ম্যাচের আগেও দলটার হয়নি ঠিকঠাক অনুশীলন। সেই চট্টগ্রামই এখন বিপিএল এর টেবিল টপার। বিসিবি মালিকানা নিয়েই কোচের দায়িত্ব দেয় মিজানুর রহমান বাবুলকে। ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতানো কোচ বদলে দেয় চট্টলার দলটাকে। সব জটিলতা কাটিয়ে দলের এমন সাফল্যের রহস্য জানালেন এই মাস্টারমাইন্ড। সাদমানের জায়গাটা উপরে নাইম শেখ আছে, রশিস্টন অনেক ভালো ক্রিকেট খেলছে। সো সাদমান বেসিক্যালি ওপেনার, আমরা সবাই জানি। জয় আছে টপ অর্ডার ব্যাটসম্যান। প্রথম ম্যাচে মাত্র 2 বিদেশি নিয়ে খেলে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে যোগ দেয় অ্যাডাম রশিংটন। তাকে নিয়ে হয় নানা সমালোচনা। ইংলিশ এই ব্যাটার পরের ম্যাচেই দেখান নিজের ভেলকি। এখন তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এবার তাকে থামিয়ে দিল ইনজুরি। রশিংটন ইয়াতে খুব ভালো খেলেছে নেপালে। সো ওইটা আমরা একটা সুযোগ নিয়েছি যে আসুক। ফার্স্ট ম্যাচে যখন ও খারাপ খেলেছিল আমরা মনে করেছিলাম যে আসলে বাকি ম্যাচগুলো আসলে কি হয়, আমরা চিন্তিত ছিলাম। বাট সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে। পাকিস্তানি আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান, চেষ্টা করছি। 12তম আসরে ফিক্সিং বন্ধে বড্ড সিরিয়াস বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। কিছুটা এম্বারেসিং অবস্থা হইলো। আমার মনে হয় যে ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় যে জিনিসটা খারাপ না। ভারত নাকি শ্রীলঙ্কা, আগামী দুদিনের মধ্যে জানা যাবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল বার্সেলোনা। জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বীদের 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বার্সার কাছে হারল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন বার্সার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া।
লড়াইটা যখন এল ক্লাসিকো, সেখানে মাঠের উত্তাপ ছড়াবে, হবে আক্রমণ প্রতি আক্রমণ। তবে জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ে যা হয়েছে তা অবিশ্বাস্য, হার মানাবে যে কোনো থ্রিলার মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশকে। তবে থ্রিলারের শেষটা সুখকর হয়নি রিয়াল মাদ্রিদের জন্য। রাফিনিয়া, লেভানডস্কিদের আগুনে পুরল তাদের সুপার কাপ জয়ের স্বপ্ন। রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল কাতালান ক্লাবটি। তবে জেদ্দায় ম্যাচের প্রথম 30 মিনিট ছিল ঝড় শুরু হওয়ার আগের নিস্তব্ধতা। বল দখল নিয়ে বারবার আক্রমণে গেছে বার্সেলোনা, রক্ষণ সামলে 2-1টি চেষ্টা চালায় রিয়ালও। 35 মিনিটে গোলের নিশ্চিত সুযোগ হাতছাড়া করা রাফিনিয়া প্রায়শ্চিত্ত করেন ঠিক 1 মিনিট পরেই। চুয়ামিনিকে বোকা বানিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরপরই শুরু হয় ম্যাচের মূল নাটক। 1 গোলের লিড নিয়ে যখন বিরতিতে যাওয়ার প্রহর গুনছে বার্সা, তখনই শুরু হয় ভিনি তাণ্ডব। ওয়ান ম্যান শোতে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। প্রায় 3 মাস পর গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা। সেই গোলের রেশ কাটতে না কাটতে আবারও গোল। পেদ্রির ম্যাজিক্যাল পাস, সেখান থেকে লেভানডস্কির ক্লিনিক্যাল ফিনিশিং। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না থিবো কর্তুয়ার। তবে এর মিনিট 2 পরে বার্সার আনন্দ ম্লান করে দেন গঞ্জালো গার্সিয়া। গোল লাইনে রাফিনিয়া ক্লিয়ার করলেও বল জালে জড়ান গার্সিয়া। 2-2 গোলের সমতায় বাজে প্রথমার্ধের বাঁশি। দ্বিতীয়ার্ধে শরীফে ফেরে রিয়াল, বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ভিনি রদ্রিগোরা। এরপরে আসে সেই মুহূর্ত, রিয়ালের ডি বক্সের বাইরে রাফিনিয়ার শট। অ্যাসেন্সিওর পায়ে লেগে গতি পরিবর্তন করে জাল খুঁজে নেয় বল। আবারও ম্যাচের চালকের আসনে বার্সেলোনা। দলকে ম্যাচে ফেরাতে দৃশ্যপটে হাজির কিলিয়ান এমবাপে। তবে ফরাসি তারকাও ব্যর্থ। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক ফ্র্যাঙ্কি ডি ইয়ং। 10 জনের দল নিয়েও লড়াই চালিয়ে যায় হ্যান্সি ফ্লিক বাহিনী। তাতেই টানা দ্বিতীয়বারের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জেতে ফুটবল ক্লাব বার্সেলোনা। এই জয়ে নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখেন হ্যান্সি ফ্লিক। কখনোই ফাইনাল হারেননি জার্মান কোচ। সুপার কাপে টানা দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদকে হারিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলল কাতালান ক্লাবটি। দিল মৌসুমের বাকি শিরোপাগুলো জয়ের ইঙ্গিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইপিএল এর মতো এফএ কাপেও অপ্রতিরোধ্য আর্সেনাল তৃতীয় রাউন্ডের ম্যাচে পোর্টসমাউথকে 4-1 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আর্সেনালের জার্সিতে প্রথম হ্যাট্রিক করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে 2-1 গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে গানাররা। এফএ কাপেও তাদের দাপটে রীতিমতো চোখে সরষে ফুল দেখেছে পোর্টসমাউথ। তবে শুরুর পথটা এতটা মসৃণ ছিল না আর্সেনালের। উল্টো 3 মিনিটে পোর্টসমাউথের বিশপ গোল করলে 1-0 পিছিয়ে পড়ে তারা। শুরুতেই গোল হজম করে নিজেদের গুছিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করে আর্সেনাল। তাদের সে স্বপ্ন পূরণে সহায়তা করেছে খোদ পোর্টসমাউথই। 8 মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডজেল। তাতেই সমতায় ফেরে আর্তেতার দল। এর পরের গল্পের নায়ক শুধুই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। 25 মিনিটে তার চমৎকার গোলে ব্যবধান 2-1 করে গানাররা। লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে পোর্টসমাউথ শিবিরে আর্সেনালের সারাশি আক্রমণ। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, নিজেদের ঘর সামাল দিতেই ব্যস্ত হয়ে পড়ে পোর্টসমাউথ। 51 মিনিটে আবারও মার্তিনেল্লি ঝলক। 72 মিনিটে মার্তিনেল্লি আরও 1 গোল করে দলকে বড় জয়ের পাশাপাশি গানারদের জার্সিতে প্রথম হ্যাট্রিক করেন এই ব্রাজিলিয়ান তারকা। 249তম ম্যাচে এসে করলেন স্বপ্নপূরণ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মার্তিনেল্লির গোল হলো 9টি। ব্রাজিলিয়ানের নৈপুণ্যে চতুর্থ রাউন্ডের টিকিট কেটে ঘরে ফেরে আর্সেনাল। আর্সেনালের মতো রাতটা এত সুখের হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা ব্যর্থতায় গত সপ্তাহে বরখাস্ত হয়েছেন কোচ রুবেন আমোরিম। কোচ বদলেও ভাগ্য বদল হয়নি রেড ডেভিলদের। অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচার এসেও দলকে বাঁচাতে পারলেন না। উল্টো লজ্জার ইতিহাসের সাক্ষী হলো ইউনাইটেড। প্রথমবারের মতো ব্রাইটনের কাছে এফএ কাপে হারের তিক্ততা সঙ্গী হলো তাদের, তাও আবার নিজেদের মাঠে। ওল্ড ট্রাফোর্ডে 12 মিনিটেই ইউনাইটেডকে হতাশ করে গোল করেন ব্রাইটনের গ্রুডা। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল। 64 মিনিটে আবারও লিড নেয় ব্রাইটন। এবার গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ড্যানি ওয়েলব্যাক। সমর্থকদের কষ্ট তাতে বেড়ে যায় আরও কয়েক গুণ। অবশেষে 85 মিনিটে বেঞ্জামিন সিসকোর গোলে ব্যবধান কমায় তারা। 90 মিনিটে ইউনাইটেড শিবিরে দুর্ভোগ আরও বাড়ান শিয়ালেসি। তার লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় রেড ডেভিল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি তাদের। 2-1 গোলের জয়ে চতুর্থ রাউন্ডে পা রাখে ব্রাইটন। লিগ কাপের পর বছরের শুরুতে এফএ কাপ থেকেও বিদায় নিল রেড ডেভিলরা। পারভিন আক্তার, সময় সংবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট পর্তুগাল তাদের বেস ক্যাম্প করবে মেক্সিকোতে। স্প্যানিশ গণমাধ্যমে খবর, মেক্সিকোর বিলাসবহুল 5 তারকা রিসোর্ট ফেয়ারমাউন্ট মায়াকোবায় অবস্থান করবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সেলেসাওরা থাকবে হিউস্টন এবং মায়ামিতে। বিশ্বকাপ শুরু হতে হাতে সময় আছে আর মাত্র 5 মাস। অংশ নেয়া দেশগুলো এরই মধ্যে খোঁজ খবর করতে শুরু করেছে টুর্নামেন্ট চলাকালীন কোথায় হবে তাদের বেস ক্যাম্প। ম্যাচ ভেন্যু, ভ্রমণ সুবিধা সবকিছু বিবেচনায় নিয়েই প্ল্যান করছে দলগুলো। সবার মাঝে যখন জানার কৌতূহল বিশ্বকাপ চলাকালীন কোথায় থাকবেন মেসি রোনালদোরা, ঠিক এই সময়ে গোপন খবর জানালো স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তাদের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিশ্বকাপের জন্য বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে মেক্সিকোর বিলাসবহুল 5 তারকা রিসোর্ট ফেয়ারমাউন্ট মায়াকোবা। ফুটবলারদের প্রাইভেসি, কমফোর্ট এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে পর্তুগিজ ফুটবল এই রিসোর্ট বেছে নিয়েছেন বলে জানায় সংবাদ মাধ্যমটি। মেক্সিকোর বিখ্যাত শহর প্লেয়া দেল কারমান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ফেরামাউন্ট মায়াকোবা রিভেইরা মায়া। শুধুমাত্র বিলাসবহুল বলেই রিসোর্টটিতে থাকবেন রোনালদোরা তা নয়, বরং এর চমৎকার ভৌগোলিক অবস্থানের জন্যই তা বেছে নিয়েছে সেলেসাও কর্তৃপক্ষ। প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ মনোরম এই রিসোর্টটির 97 হেক্টর এলাকা জুড়ে রেইন ফরেস্ট, যা অবস্থান করছে একেবারে উপকূল রেখা বরাবর। রিভেইরা মায়ার প্রধান আকর্ষণ 5টি সুইমিং পুল। এর মধ্যে 3000 স্কয়ার মিটার আয়তন বিশিষ্ট প্রধান পুলে রয়েছে ভাসমান বার, প্রাপ্তবয়স্কদের জন্য ইনফিনিটি পুল। এছাড়াও বিশ্বমানের গলফ কোর্স, স্পোর্টস ফ্যাসিলিটিস সহ আছে আরও বিভিন্ন চমৎকার ফিচার, যা ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বেশ সহায়ক। বিশ্বকাপের গ্রুপ পর্ব চলাকালীন পর্তুগাল ক্যাম্প করবে হিউস্টন ও মায়ামিতে। এখান থেকে ফেয়ারমাউন্ট মায়াকোবার দূরত্ব ফ্লাইটে মাত্র 1 থেকে 2 ঘন্টার। তবে বিশ্বকাপের পুরোটা সময় পর্তুগাল এখানে থাকবে কিনা তা নিশ্চিত করতে পারেনি মার্কা। ফুটবলারদের আরামদায়ক এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সেলেসাও কর্তৃপক্ষ। প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ নিতে চেষ্টার কোনো কমতিই রাখতে চায় না ক্রিস্টিয়ানো রোনালদোরা। এসএম ইকবাল, সময় সংবাদ। সারা দেশের 300 একাডেমির মাধ্যমে ফুটবলকে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাজের পরিধি বাড়ানো এবং বাফুফের লাইসেন্সধারী কোচদের এই পরিকল্পনার আওতায় যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এলিট একাডেমির কার্যক্রম আগের চেয়ে আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল ফুটবলে স্থানীয় স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসায় ফুটবলের যে ব্যাপ্তি সেটা বাড়ছে বলে দাবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। এদিকে নতুন বছরে সাফ ও এএফসি কোয়ালিফায়ার্সের 2টি করে বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন নাটক আইসিসির। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচের পরিকল্পনা, খবর ক্রিকবাজের। এবং জেদ্দায় বছরের প্রথম এল ক্লাসিকোতে 5 গোলের রোমাঞ্চকর লড়াই। রাফিনিয়া ম্যাজিকে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জয় বার্সেলোনার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।